সব ভেঙে দিয়ে স্যার, যে রাস্তা তো পুড়িয়ে দিল সব, আবার টাকা পয়সাও শেষ করে দিল। কয়েক দশক ধরে মিষ্টির দোকানে ক্যাশে বসতেন যিনি, মুর্শিদাবাদের হিংসা তাকেই আজ পথে বসিয়েছে। কেউ আবার কোনো ক্রমে পাঁচিল টপকে পালিয়ে প্রাণে বেঁচেছেন। ভিটে মাটি ছেড়ে ভিন জেলা নয়, একেবারে ভিন রাজ্যে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। কিচ্ছু নয় আমাদের বাড়িতে, আমি যে প্যান্টটা পরে এসেছি, জামাটা পরে আসতে পারিনি আমি ওখান থেকে। অশান্তির জেরে পড়শি রাজ্য ঝাড়খণ্ডের পাকুড় জেলায় আশ্রয় নিয়েছে মুর্শিদাবাদের একাধিক পরিবার। কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়িতে, তো কারুর ঠাঁই হয়েছে রাস্তার ওপরে থাকা হনুমান মন্দিরে। পয়লা বৈশাখে গত 50 বছর ধরে ভজহরি সাহার দোকানে তারা বিভিন্ন ধরনের মিষ্টির সামগ্রী বিক্রি করেন। এবারের পয়লা বৈশাখ একদম আলাদা, কারণ দোকান তো নয়ই, নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে এসে থাকতে হচ্ছে তাকে। সব ভেঙে দিয়ে স্যার, যে রাস্তা তো পুড়িয়ে দিল সব, আবার টাকা পয়সাও শেষ করে দিল সব। আর হালকা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দোকান কি অবস্থায়? দোকান সব ভাঙচুর, কিছু আলমারি ফালমারি কিচ্ছু নাই, লুট করে নিয়েছে। মা আর বউকে নিয়ে কোনো ক্রমে পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন জাফরাবাদের দিঘরির বাসিন্দা অসিত কুমার সাহা। প্রথমে আশ্রয় নিয়েছিলেন এক আত্মীয়ের বাড়ি, আর এখন ঠাঁই হয়েছে এই মন্দিরে। ঝাড়খণ্ডের পাকুড় জেলার নগর নবী এলাকা, সেখানে মন্দিরে বসে রয়েছে সুনীতি সাহা। তার ছেলেকে নিয়ে এখানেই বসে রয়েছেন, কারণ এখনো তাকে তাড়া করছে সেই দিনের ভয়াল স্মৃতি। যেরকম বৃষ্টি হয় সেরকম আমাদের বাড়িতে ইট পাথর ছুঁড়ে মারছে আমরাকে, এত সমস্যা, বোম চালাচ্ছে বাড়িতে। আমাদের ভিডিও আছে, আমার বাড়ি এমন করে জ্বালাচ্ছে, আমার ভিডিও আছে আমার কাছে। আমরা পাঁচির টোপকে কোনো রকমে পালিয়ে গেছি, না আমরাকে তো পুড়িয়ে মেরে ফেলে দিত। জাফরাবাদেই বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে খুন করা হয় হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দনকে। তাদেরই প্রতিবেশী রিন্টু সাহা। হামলা হয়েছিল তাদের বাড়িতেও। আমার ওর মধ্যে আমার একটা কাকাতো ভাই আমার বেরিয়ে ধরেন চলে পালিয়ে এলো যে আমাদের ক্ষমা করে, আমাদের কি ভুল হয়েছে, যদি অন্যায় করে থাকি তো ক্ষমা করে। তোদের কোনো ক্ষমা নাই, এক একজনকে কাটবো। ওখানে গেলেই তো মনে হয় শেষ হয়ে যাব আমরা। কতদিন থাকবে ওখানে বিএসএফরা, কতদিন থাকবে? যাব কোথায় থাকবো, এটাও তো ব্যবস্থা নেই কিছু। ক্যাম্প চাইছি আমরা, ক্যাম্প চাইছি, একটা যেন ক্যাম্প থাকে। ভিটে মাটি ছেড়ে ভিন রাজ্যে পালিয়ে যাওয়াই পরিবারগুলোর দাবি। প্রশাসনের তরফে তাদের ফেরানোর জন্য এখনো কোনো রকম যোগাযোগ করা হয়নি। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।